কথা আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন প্রত্যয় আর ঋতুকে দেখে অঙ্কিত বলে, সবাই এদিকে ভালোবাসায় মজায় খুব ভালো আছে তাই না? তখন জুনি বলে, কেন, আপনি কি বন্ধুত্বে ভালো নেই? অন্যদিকে দেখা যায় প্রবীর আর তার গুন্ডাদেরকে নিয়ে সাধু বেশে চলে এসেছে এই বাবার ধামে। এরপর দেখা যায় কথা ভোলানাথকে সেই সোনায় মোড়া আর হীরের সেই সাপ প্রদান করতে যায়, আর বাবার মাথায় সেই সাপটা কথা রেখে দেয়। এরপর গুহবাড়ির সবাই এক এক করে বাবার মাথায় জল ঢালে। আর তখন কথা মনে মনে বলে, বাবা নন্দীশ্বর, এই নিয়ে আমি আপনার ধামে দুবার এসেছি, আর আমি তোমার কৃপায় আমার পাচক মশাইকে নিজের করে পেয়েছি। আর আমার পাচক মশাইকে তুমি ভালো রেখো, আর আমার পরিবারের উপর দিয়ে যা সব বিপদ যাচ্ছে সেইটা সামলাতে আমাকে সাহস দিও। বাবার মাথায় জল ঢালার পর কথা আবারও এদিকে বলে যে আপনি একটা মাফলার কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে? এইদিকে দেখা যায় প্রমিত এটাই ভাবতে লাগে যে কি করে এই সোনাই আর হিরে মোড়া সেই সাপটা চুরি করবে। আর তখনই সে দেখতে পায় যে পাশেই কেউ একজন বেলের শরবত দিচ্ছে। বেলের শরবতের মধ্যেই প্রমিত ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, আর দুটো গ্লাস নিয়ে কথা আর এবির কাছে গিয়ে বলে যে বম হলে নে, এটা বাবার প্রিয় ফলের শরবত, খা, দেখবি খুব ভালো হবে। এরপর সবাইকে সেই বেলের শরবত যেখানে ঘুমের ওষুধ মেশানো আছে সেটা সবাইকে দিয়ে দেয়। আর তখন প্রমিত বলে যে তোমরা সবাই এই শরবতটা খেয়ে ঘুমের দেশে চলে যাবে, আর তারপর আমি এই সুযোগে এই সাপটা আর এই মূর্তিটা নিয়ে চলে যাব। এইদিকে দেখা যায় সবাই ঘুমের ঘোরে একেবারে কিছু বলতেই পারছে না, তারা যেন চোখ খুলতেই পারছে না। তখন সবাই যে যার মতো করে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর কথা বাকি মেয়েদেরকে নিয়ে একটা ঘরে শুইয়ে দেয়, আর গিয়ে দেখে যে ওমা, এই মাত্র এলো আর এক্ষুনি শুয়ে পড়লো, এত ঘুম কি করে ঘুমোচ্ছে? না বাবা, আমি হয়তো একটু বেশি ভাবছি, কথা কলি, নইলে দেখবে তোমাকে কদিন পরে পাচক মশাই সন্দেহ কলি নাম রেখে দেবে কথাকলি থেকে। এরপর দেখা যায় প্রমিত বলে যে কথা, তুমি ঘুমোচ্ছ তাই না? তুমি ঘুমো ঘুমো, তুমি আমার দেওয়া ওই ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমোচ্ছ, আর এই ফাঁকে আমি এই পুরনো শিবলিঙ্গ আর ওই সোনা হিরে মোড়া সাপটা আমি নিয়ে এখান থেকে চলে যাব। এরপর দেখা যায় হঠাৎ করে কথার ঘুমটা ভেঙে যায়, কারণ বাইরে অনেক জোরে হাওয়া বইছিল। আর বাইরে গিয়ে দেখে যে কিছু সাধুর হাতে একটা পাথর কাটার মেশিন ছিল, যেটা কথার একটা সন্দেহজনক ব্যাপার লাগে। বলে যে সাধু বাবাদের হাতে এরকম একটা পাথর কাটার মেশিন কেন থাকবে? আর তখন প্রমিত এসে বলে, কেউ আমাদেরকে দেখছে না তো? তখন এটা শুনে কথা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় প্রমিত শর্মা একটু নার্ভাস হয়ে যাওয়াতে সে নিজেই নিজেকে বোঝাচ্ছে যে প্রমিত শর্মা, তোমাকে ভয় পেলে চলবে না, তুমি গুড বয়, সোনা ছেলে, এরকম একটা কাজ করতে গেলে এভাবে ভয় পেতে নেই। এই কথাটা কথা শুনে ফেলে, আর ডিলারদের সঙ্গে যখন প্রমিত কথা বলছিল তখন কথা সবটা জেনে নেয় যে সে চোরা বাজারের সাথে যুক্ত আছে। পর কথা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারে, তাহলে আমার সন্দেহগুলো অমূলক ছিল না। কথা শিগগিরই চলে যায় এভির কাছে, আর সেখানে গিয়ে সবাইকে যখন ডাকাডাকি করছে তখন কেউ কথা ডাকে সাড়া দিচ্ছিল না, কারণ তারা ঘুমের ঘোরে বিভোর হয়ে রয়েছে। কথা তাদের উপর জল ছেটালেও তাদের ঘুমটা ভাঙেনি। কথা বলে, আমি একা কি করে এদেরকে আটকাবো? হে ভোলানাথ, তুমি আমাকে একটা পথ দেখাও। এরপর কথা লক্ষ্য করে যে সেখানে কিছু খড় পড়ে রয়েছে, আর তখন কথা বলে, বাবা নন্দীশ্বর, তুমি তোমাকে আজকে বাঁচাবে, আমার আরো খড় লাগবে। কথা আগে মন্দিরে পৌঁছে গিয়ে সবাইকে বলে দেয় এখানে একটা বিপদ আসতে চলেছে, আর কথার কথা অনুযায়ী সবাই সে জায়গাটা খালি করে দেয়। কথা বলে, একটু পরে আপনারা সবটাই দেখতে পারবেন কি বিপদ আসতে চলেছে। এরপর কথা বাবা নন্দীশ্বরের কাছে প্রণাম নিয়ে সেখান থেকে চলে যায়। আগামী পর্বে দেখা যায় কথা খড়গুলো জোগাড় করে কেরোসিন ঢেলে সেখানে আগুন লাগিয়ে দেয়, আর প্রমিত এসে বলে, এই তোরা সবাই জল নিয়ে আয়, আগুনটা কি করে লাগলো? আর তখনই কথা এসে সেখানে হাজির হয়।